মাহফিল বিডি থেকে আমি নজরুল ইসলাম সোয়েব বলছি। আজ আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু ফাস্ট ইউর কম্পিউটার উইদাউট এনি সফটওয়্যার। আই মিন ম্যানুয়ালি আপনি কিভাবে কম্পিউটার ফাস্ট করতে পারেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। তো আপনাদের যেটা লাগবে আপনার কম্পিউটারকে ফাস্ট করার জন্য সেক্ষেত্রে আপনাকে যে আপনার যদি পিসি যদি উইন্ডোজ এক্সপি সেট আপে হয় সেক্ষেত্রে আপনার এই ক্লিক বারের এখানে রান অপশনটা শো করবে। আর যদি আপনার পিসি উইন্ডোজ 7-এ সেট আপ করা থাকে তো সেক্ষেত্রে আপনার রান অপশনটা শো করবে না। সেটার জন্য কোনো ভয়ের কারণ নেই, আমি আপনাকে সেই সিস্টেমটা এখানে রান অপশনটা এনে দেওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। জাস্ট ফলো মি। আচ্ছা, প্রথমে আমরা টুলবারে এখান থেকে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা এখানে স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে গিয়ে কাস্টমাইজ থেকে এখানে আমরা একটু নিচের দিকে খুঁজলেই রান অপশনটা পেয়ে যাব। হ্যাঁ, রান কমান্ডটা আমরা পেয়ে গেছি। এখন এখানে রান কমান্ডে ক্লিক করে ওকে করবেন। ওকে করলে অ্যাপ্লাই, ওকে, দেন ফাইন। এখন আমরা যদি স্টার বাটনে ক্লিক করি দেখবো এখানে রান বাটনটা চলে আসছে। ওকে, এখন আমরা যে কাজটার জন্য আমরা ভিডিওটি করেছি যে কম্পিউটারকে কিভাবে ফাস্ট করা যায়, তো আমরা প্রথমেই রান বাটনে ক্লিক করব। রান অপশনে ক্লিক করে আমরা এখানে টাইপ করব প্রথমে পার্সেন্টেজ PEMP, দেন আবার পার্সেন্টেজ। এখন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে দেখা যাবে আমাদের অনেক ফাইল জমা হয়ে গেছে, আপনাদের হয়তো আরো বেশি হতে পারে। তো এগুলো আপনি নির্দ্বিধায় ডিলিট করে ফেলবেন। আমি ডিলিট করে ফেলছি। যেগুলো ডিলিট হয় না সেগুলো আপনি ফোর্স করে ডিলিট করবেন না, সেই ক্ষেত্রে আপনার উইন্ডোজে সমস্যা হতে পারে। দেন আমি আবার রান অপশনে যাচ্ছি। রান অপশনে গিয়ে আমি আবার টাইপ করছি PEMP, দেন ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করলে আমরা আরো কিছু ফাইল পাবো। যেহেতু আমি কিছুক্ষণ আগে আমি ক্লিন করেছি সেক্ষেত্রে আমার ফাইলগুলো একটু কম, আপনাদের হয়তো বেশি হতে পারে। তো সমস্যা নেই, সেটা আপনি ক্লিন করে ফেলবেন। তো আবার আমি উইন্ডোজটা কেটে দিলাম, আবার রান বাটনে গেলাম। রান বাটনে গিয়ে আমি এখন টাইপ করব PREFECH। আমি আবার বলছি PREFECH। এখন আবার ক্লিক করি। ওকে ক্লিক করলে যে অপশনটা আসবে এখানে একটা ক্লিক বাটন আসে, ওখানে কন্টিনিউ যদি আপনার বাটনটা আসে তাহলে কন্টিনিউ দিয়ে আপনি ফাইলগুলো ডিলিট করে ফেলবেন, আর না আসলে তো আপনি ডিরেক্ট ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ডিলিট করে ফেললাম। তো এখন আবার উইন্ডোজটা ক্লোজ করে দিলাম। আবার আমি রান বাটনে গেলাম। রান বাটনে গিয়ে এখানে আমি এখন লিখব সেটা হচ্ছে রিসেন্টলি লিখে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা দেখব আমার রিসেন্ট যে ফাইলগুলো আছে এগুলো আসলে মূলত জাঙ্ক ফাইল হিসেবে আপনার কম্পিউটারে জমা হয়ে থাকে এবং আপনার কম্পিউটারকে ধীরে ধীরে স্লো করে দেয়। তো এগুলো প্রতিনিয়ত ডিলিট করে রাখাই ভালো। তো আবার আমি রান বাটনে গেলাম। এখানে ফ্রি অপশনটা লিখবো, যেটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন যে ফ্রি দিয়ে আমরা হোল কম্পিউটার সিস্টেমটাকে ফ্রেশ করে থাকি। তো ফ্রি করলাম। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা যে ফাইলগুলো ডিলিট করেছি এগুলো রিসাইক্লিং বিনে জমা হবে। তো আমরা এটাকে পুরো পার্মানেন্টলি এমটি রিসাইক্লিং বিন করে দিলাম। তো করে দেওয়ার পরে এটা ছোটখাটো রিফ্রেশ মারার পরে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার কম্পিউটারে চলে যাব। এখানে কম্পিউটার চলে গেলে যে কোনো একটা
ধরেন আমি সি ফোল্ডারকেই আমি করলাম, সি ফোল্ডারের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলাম। তো দুঃখিত, আচ্ছা দুঃখিত আমি এটা তো উইন্ডোজের ডিফল্ট ফোল্ডার, এর জন্য হয়তো এটা হবে না। যাই হোক, আপনার অন্য ফোল্ডার যেগুলো কাজে লাগবে ওইটা তো সেট আপ দিলে চলে যায়, ওইটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কারণ ওই ফাইলটা সবসময় আমাদের মানে রিজার্ভে থাকে, যেটাকে বলে আমাদের। আচ্ছা যাই হোক, আমি আবারও দেখাচ্ছি। আপনি সি ফোল্ডারটা বাদে যে আপনার যে কাস্টমাইজ করা যে ফোল্ডারগুলো ক্রিয়েট করা আছে, সেই ফোল্ডারের যে কোনো একটা ধরেন, সাপোজ আমি ডি ফোল্ডারটাকে রাইট বাটন ক্লিক করলাম, এখানে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে আমি টুলস অপশনটায় ক্লিক করলাম। দেখেন এখানে আমার তিনটা অপশন চলে আসছে। প্রথমটা হচ্ছে দিস অপশন উইল চেক দ্য ড্রাইভ ফর এরর্স, মানে আপনার আপনার এই ফোল্ডারে যদি কোনো প্রকার ভাইরাস বা কোনো প্রকার ব্যাড সেক্টর থেকে থাকে যেটা আপনার কম্পিউটারের জন্য ক্ষতিকর, সেটা চেক করার জন্য আপনি এখানে চেক নাওতে ক্লিক করবেন। চেক নাওতে ক্লিক করলে আপনার এরকম একটা বক্স আসবে, বক্স আসলে আপনি দুটো বাটনে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট স্টার্ট বাটনটা পুশ করলে আপনার এটা আপনার ক্লিন হতে থাকবে যদি আপনার কোনো ব্যাড সেক্টর হয়। এটা মানে উইন্ডোজের একটা পার্সোনালি স্ক্যানিং সিস্টেম। হ্যাঁ, তো এভাবে আপনার প্রত্যেকটা ফোল্ডার আপনি স্ক্যান করে ফেলবেন, যদি কোনো সমস্যা থাকে সেটা ধরা পড়ে যাবে, অটোমেটিকলি কেটে যাবে। তো আরেকটা জিনিসও করতে পারেন, সেটা হচ্ছে ডিফ্র্যাগমেন্টেশন। তো এখানে আপনার যেটা করতে হবে, এটা আপনি যে ফোল্ডারটা আমি আবার নতুন করে দেখাচ্ছি, সাপোজ ডি ফোল্ডারটাই আবার ধরলাম, এখানে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে যাওয়ার পর টুলস অপশনে চলে গেলাম। টুলস অপশনে গিয়ে এখন ডিফ্র্যাগমেন্ট নাও এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে আমার এই প্রত্যেকটা ফোল্ডার চলে আসবে। এখন এখানে দেখেন সি ফোল্ডার ডিফ্র্যাগমেন্ট 0% ফ্র্যাগমেন্ট। হ্যাঁ, তো এখানে যেমন যে কোনো একটা ফোল্ডার আপনি ক্লিক করেন, এটা ক্লিক করলাম, ক্লিক করলে এখানে ডিফ্র্যাগমেন্ট ডিস্ক এটা একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার এটা অ্যানালাইজড হতে থাকবে। এভাবে আপনি প্রত্যেকটা ফোল্ডার আপনি অ্যানালাইজড করে ফেলবেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটারের যে যত ধরনের জাঙ্ক ফাইল, যত ধরনের ভাইরাস থাকবে বা কোনো ব্যাড সেক্টর থাকবে, সেগুলো সব কিছুই আপনার চলে যাবে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, এটা ছোটখাটো একটা টিউটোরিয়াল, হয়তো অনেকেই জানবেন যে এটা হয়। আমি তাদের জন্য করছি যারা না জানে। হ্যাঁ, তো আমার টিউটোরিয়াল ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরো ভবিষ্যতে নতুন নতুন কিছু জানানোর ট্রাই করব। তো আর পছন্দ হলে আমাদের ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন। আমাদের ফেসবুক পেজটা হচ্ছে www.facebook.com/dgraphy